বিজেপির কিছু নেতা নেত্রী সকাল বিকাল গরুর মুখ দিয়ে গার্গেল করতে করতে গলা পরিষ্কার করার জন্য ওই গরুর মুখ দিয়ে গার্গেল করছে। এই মানুষগুলো কি হিন্দু নয়? বলছে হিন্দু খাতরে মে হ্যায়। এত মানুষের মধ্যে কতজন হিন্দু আছেন হাত তুলুন তো। তাহলে এত হিন্দুকে বিপদে ফেলছে কারা? যারা কেন্দ্রে আর রাজ্যে এখন ক্ষমতায় বসে আছে, এত হিন্দুকে বিপদে ফেলছে তারা। যদি চক্ষু লজ্জা না থাকে, আয়নার সামনে দাঁড়ানোর সাহস না থাকে, মানুষের সামনে মানুষ ঘাড় ধরে মাথা নিচু করাবে। আমি 4টে লাইন লিখেছিলাম কয়েকদিন আগে, এই 4টে লাইন বলে আমি মঞ্চ থেকে নামবো। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। ভিক্ষা করেছি এসব বলে, আজ কি মনে রাখলে চলে? আদানি প্রভুর জুতো পেলে খুব চেটেনি নালে ঝোলে। আদানি প্রভুর জুতো পেলে খুব চেটেনি নালে ঝোলে। আচ্ছা, গরিবকে কি হিন্দু বলে? কি দাদা, গরিবকে কি হিন্দু বলে? ধুস, হকার বলে মেরে দিয়েছি তুলে। বেইমানিটা না শিখলে বিজেপি হলাম কেন তাহলে? বেইমানিটা না শিখলে বিজেপি হলাম কেন তাহলে? মনে রাখবেন কে আপনাদের শত্রু, মনে রাখবেন কে আপনাদের মিত্র। যাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছেন পেটে লাথি মেরে, তারা রাস্তায় এসে দাঁড়ালে আমাদেরও অসুবিধা হয়। দেবেন তো বার্তাটা পৌঁছে? আমরা কি এখানে উচ্ছেদটা হতে দেব? এই কথাটা পৌঁছে দিতে হবে একদম যতটা উপর পর্যন্ত আওয়াজ পৌঁছায়। এই মাইকের আওয়াজ বেশি দূর যায় না, কিন্তু যদি সবাই মিলে চিৎকার করি তাহলে আওয়াজটা যায়। সেই চিৎকারটা গলা তুলে চিৎকার হবে, কোনো গালাগাল খিস্তি হবে না, কোনো হাত চলবে না, কোনো অশালীন আচরণ হবে না, কিন্তু গলা আমাদের প্রত্যেকের আছে। আমাদের প্রত্যেকটা মানুষের দুটো করে হাত আছে। এই হাতটা দিয়ে আমরা আটকাতে পারবো লাঠি চালাবে, যা করে নেবে। আমরা কোনো বেআইনি কথা বলছি না। এখন দেশে দুটো শব্দ বেশি ব্যবহার করা হচ্ছে। বেকারদেরকে বলা হচ্ছে ককরোচ মানে আরশোলা, আর হকারদেরকে বলা হচ্ছে এনক্রোচ মানে জবরদখলকারী। আচ্ছা, যদি এই জায়গাটা ছেড়ে এই বাজারগুলো চলে যায় যারা আছেন এখানে, তাহলে এই জায়গাটা কাকে দেওয়া হবে, কি করা হবে? রেল তো একটা সরকারি দপ্তর। সরকার মানে জনগণের চাকর, জনগণের কেয়ারটেকার। সেই সরকার জনগণের মাথায় উঠে নাচার বাঁদর নয়, জনগণের পায়ের নিচে থাকতে হবে। সরকারি একটা দপ্তর, সে অধিগৃহীত জমিতে কি করতে চায় সেটা খোলাখুলি জনগণকে হয় জানাবে, আর তা না হলে এখানে যারা যেভাবে আছে তাদেরকে থাকতে দিতে হবে, তাদেরকে ব্যবসা করতে দিতে হবে। এই মানুষগুলো কেউ বিনামূল্যে কিছু করতে চায়নি। আজকে বলা হচ্ছে যে যারা বড় বড় কর্পোরেটের দোকান তারা ট্যাক্স দেয়, তারা অনেক কিছু দেয়। এই মানুষগুলো, এই বাজার কমিটি বারংবার তো বলেছে এই জমি আমাদেরকে লিজ দেওয়া হোক, আমরা সরকারের কোষাগারে টাকা দেব। তাহলে গরিব মানুষ সরকারের কোষাগারে টাকা দিতে চাইলে সরকার কোনো সাড়া দেয় না। আজকে যদি তাদের পেয়ারের কর্পোরেটরা আসে, কোটিপতি ধনকুবেররা আসে, এই জমি কি তাদের হাতে তুলে দেওয়া হবে? কেন দেওয়া হবে? কারণ শুধু সরকারের কোষাগারে টাকা যাবে না, শাসক দলের পার্টি ফান্ড ভরবে। সেই জন্যে আপনাকে আমাকে চলাফেরার পথে একটু অল্প মূল্যে চা জল খাবার খাবো না, একটু সবজি সস্তায় কিনবো না। আমরা বড় লোকেদের ভান্ডার থেকে 200-250 টাকা দিয়ে মাংস ভাজা খাবো? প্রতিদিন আমরা মাংস ভাজা খাই? আমরা তো ডাল ভাত খাওয়ার লোক। আমরা তো জানি যে গরিব মানুষ কিভাবে প্রতিদিন বাঁচেন। আমরা কোনো বেআইনি কথা বলছি না। 2014 একটা আইন আছে, সেই আইনটা বলেছে কাউকে উচ্ছেদ করতে গেলে মিনিমাম কমপক্ষে 30 দিনের নোটিশ দিতে হয়, লোকাল সংস্থাকে দিয়ে সার্ভে করাতে হয়, আর পুনর্বাসন দিতে হয়, বিকল্প জায়গা দিতে হয়। কেউ বলেনি তো এখানটা আমরা যাব না, বলেছে বিকল্প জায়গা দিন, আমরা চলে যাব। আমরা সবাই তো নাগরিক, আমরা তো ভোট দিয়ে সরকার গড়ি। আজকে আমাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন, তারপরে বলছেন রেশনটা বাদ দিয়ে দেব, তারপরে ছলচাতুরি করে বলছেন এই কারেন্টের লাইনটা কেটে দেব। যখন হাত জোড় করে এসে ভোট চাইতে এসেছিলে লজ্জা করেনি? ন্যূনতম চক্ষু লজ্জা নাই? এই মানুষগুলো কি হিন্দু নয়? বলছে হিন্দু খাতরে মে হ্যায়। এত মানুষের মধ্যে কতজন হিন্দু আছেন হাত তুলুন তো। তাহলে এত হিন্দুকে বিপদে ফেলছে কারা?
যারা কেন্দ্রে আর রাজ্যে এখন ক্ষমতায় বসে আছে, এত হিন্দুকে বিপদে ফেলছে তারা। যদি চক্ষু লজ্জা না থাকে, আয়নার সামনে দাঁড়ানোর সাহস না থাকে, মানুষের সামনে মানুষ ঘাড় ধরে মাথা নিচু করাবে। আমি আর বেশি কথা বলবো না, আমাদের কমরেডরা বলছেন। আমি 4টে লাইন লিখেছিলাম কয়েকদিন আগে, এই 4টে লাইন বলে আমি মঞ্চ থেকে নামবো। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। ভিক্ষা করেছি এসব বলে, আজ কি মনে রাখলে চলে? আদানি প্রভুর জুতো পেলে খুব চেটেনি নালে ঝোলে। আদানি প্রভুর জুতো পেলে খুব চেটেনি নালে ঝোলে। আচ্ছা, গরিবকে কি হিন্দু বলে? কি দাদা, গরিবকে কি হিন্দু বলে? ধুস, হকার বলে মেরে দিয়েছি তুলে। বেইমানিটা না শিখলে বিজেপি হলাম কেন তাহলে? বেইমানিটা না শিখলে বিজেপি হলাম কেন তাহলে? মনে রাখবেন কে আপনাদের শত্রু, মনে রাখবেন কে আপনাদের মিত্র। লড়াইয়ের ময়দানে একসাথে থাকছি, থাকবো। হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ করতে দিচ্ছি না, দেব না। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলছে না, চলবে না। এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন CI2 নেতা কমরেড মনীন্দ্র চক্রবর্তী। কমরেড সভাপতি এবং কমরেড যারা এই মহতী জনসভায় এসছেন, তারা আমাদের ডাকে আসেননি। আপনাদের যে রুজি রুটি, পেটের জ্বালা, মাথার ওপর ছাদ কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত ব্যর্থ করার জন্য আপনারা আজকে পথে নেমেছেন। আপনাদের পেটে যখন লাথি পড়ছে, মাথার ছাদ যখন বুলডোজার দিয়ে গুলিয়ে দিচ্ছে, বিজেপির কিছু নেতা নেত্রী সকাল বিকাল গরুর মুখ দিয়ে গার্গেল করতে করতে গলা পরিষ্কার করার জন্য ওই গরুর মুখ দিয়ে গার্গেল করছে, আর বলছে রেলের অবৈধ জায়গা দখলদারি করে রেখেছে রেল হকাররা। ছিছি, এত্তা জঞ্জাল, জঞ্জাল পরিষ্কার করো, জঞ্জাল রাখবো না। কেউ কেউ আবার এক কদম এগিয়ে বলছে, CPM এর যদি এত জ্বালা, তাহলে ওদের বাড়িতে নিয়ে গিয়ে বসাক না। বলি, ভোটের আগে একবারও কি বলেছিলেন যে আমরা ক্ষমতায় এসে এই উচ্ছেদ করব? তখন কি বলেছিলেন যে এই ছিছি, ইত্তা জঞ্জাল এগুলো অবৈধ? একবারও বলেনি। বরং ওদের নেতা, আজকের যিনি মুখ্যমন্ত্রী, সেদিন প্রকাশ্যে মিটিংয়ে বলেছিলেন, আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, যদি কোনো উচ্ছেদ হয় আমার দলের কর্মকর্তা, নেতা নেত্রীরা সেই উচ্ছেদ রুখতে এগিয়ে যাবেন। আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি। আমরা তো ভেবেছিলাম, আশা করেছিলাম যে শুভেন্দুর কথা শুনে তার দলের নেতা নেত্রীরা ঝাঁপিয়ে পড়বে উচ্ছেদ রুখতে। উচ্ছেদ তো দূরের কথা, ওরা কেউ এখন ডিম নিয়ে, গোবর নিয়ে মারামারি করছে, আরেক দল আবার ভালো তৃণমূল খুঁজে বেড়াচ্ছে। বলি, মমতা ব্যানার্জি বুকে হাত দিয়ে একটা ভালো তৃণমূলের নাম বলতে পারবে না, বিজেপি কোথা থেকে ভালো তৃণমূল খুঁজে পাবে? হয় নাকি? কাঁঠালের আমসত্ব চুরি করে 15 বছরে বাংলাটাকে যারা সর্বনাশ করেছে, তাদের মধ্যে থেকে নাকি বিদ্রোহী তৃণমূল, ভালো তৃণমূল খোঁজার চেষ্টা হচ্ছে। আসল কথাটা কি? গরু ততক্ষণ অবধি বেঁচে থাকবে যতক্ষণ মাঠে ঘাস থাকবে। বিজেপি ততক্ষণ অবধি বেঁচে থাকবে যতদিন ওই বাংলায় ঘাস ফুল থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই বন্দ্যোপাধ্যায় কোম্পানিকে মানুষ আর মেনে নিচ্ছে না। কাজে এইটাকে এখন শোকেস থেকে গোডাউনে নিয়ে যাও। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পাশবালিশ চাটা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে এনে এই যে বাইনারি তৃণমূল বিজেপির যে লড়াই, সেইটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, যাতে সাধারণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা, জীবন যন্ত্রণার কথা সামনে না আসতে পারে। টিভি খুললেই দেখতে পারবেন কে কাকে ডিম মেরেছে, কে কাকে গোবর ছুঁড়েছে, কোথায় পুলিশ গেছে, কোথায় কোমরে দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। একবারও কি দেখতে পাচ্ছেন টিভিতে যে হাজার হাজার মানুষ
গোটা রাজ্য জুড়ে তারা উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করছে। লাল ঝান্ডার নেতৃত্বে গোটা রাজ্যের মানুষ লড়াই করছে এই উচ্ছেদের বিরুদ্ধে। দেখাবে না, কারণ এই বাইনারি যদি না টেকে তাহলে আপনার কথা টেলিভিশনে দেখাতে হবে, ওইটা ওরা দেখাতে দিতে চায় না। আমরা নির্বাচনের আগেও বলেছিলাম তৃণমূল এবং বিজেপি হচ্ছে বড় লোকের পার্টি। ওরা অনেক বড় বড় কথা বলছে, রেলের জমিতে নাকি অবৈধ দোকানদাররা বসে রয়েছে। বলি ওই বনাঞ্চলের 3000 একর কার বাপের জমি? 1 টাকায় আদানিদের হাতে 30,000 একর জমি তুলে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। কার জমি? বিজেপির বাপের জমি। আরাবল্লী পাহাড়, বাড়িতে বাচ্চারা পরে দেখবেন, ওই আরাবল্লী পাহাড় যদি না থাকে তাহলে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান সহ একটা বড় অংশ উত্তর ভারতের মরুভূমিতে পরিণত হবে। সেই আরাবল্লী পাহাড় বিক্রি হচ্ছে। আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গে দেউচা পাচামি বলা হয়েছিল মাটির নিচে নাকি কয়লা আছে, পরে দেখা গেল কয়লা না, ওখানে পাথর আছে। সেই পাথরের জন্য আদানি টেন্ডার দিয়েছে। কারা সেই টেন্ডারের পক্ষে ছিল? তৃণমূল। সেদিন তৃণমূল পক্ষে ছিল, আজকে বিজেপি তার পক্ষে রয়েছে, বড় লোকদের পক্ষে, পুঁজিপতিদের পক্ষে। তাহলে খেটে খাওয়া মানুষের জন্য লড়াই কারা করবে? আমি ছোটবেলা থেকে লাল ঝান্ডা করি। 17-18 বছর বয়সে আমার বাবা মারা যাওয়ার পর হিন্দ মোটর কারখানায় লোহা কাটতে হয়। ওই লোহা কাটার জীবন যখন শুরু করেছিলাম, নেতাদের থেকে একটা কথাই শুনেছিলাম, শিখেছিলাম, এখনো বিশ্বাস করি, লাল ঝান্ডা আর যাই করুক, গরিব মানুষের সঙ্গে কখনো বেইমানি করবে না। সেই বেইমানি যাতে কেউ না করতে পারে তার জন্য লাল ঝান্ডা লড়াই করছে। সেই লড়াই আগামী দিনে 12 তারিখ এই জমায়েতে হবে না, আরো বেশি জমায়েত করতে হবে, নিশ্চিত পাহারা দিতে হবে। সেইখান থেকে মাছি যাতে গলতে না পারে। পুলিশ তো অনেক দূরের কথা, একেবারে ব্যারিকেড গড়ে তুলতে হবে, মানব প্রাচীর করতে হবে, হাতে হাত রেখে লড়াই। যে লড়াই আমরা শুরু করেছি এ শেষ দেখে ছাড়বো। আমরা রাস্তার জলার লড়াই যেমন লড়ছি, এর পাশাপাশি আইনি লড়াইও লড়ছি। আমাদের আইনজীবীরা হাইকোর্টেও মুভ করছে। দেখা যাবে শাসকের হাত কত দূর যেতে পারে, আমরাও দেখব। লড়াই শেষ পর্যন্ত লড়বেন তো? হ্যাঁ কি না? জোরে, আরো জোরে। ঠিক আছে।